পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে যোগাসন একটি অত্যন্ত কার্যকর উপায় হতে পারে। যোগব্যায়াম শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, মানসিক চাপ কমায়, ওজন নিয়ন্ত্রণে সহায়ক হয় এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে। এখানে কিছু যোগাসন রয়েছে যা পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। সুপ্তবদ্ধ কোণাসন। উপকারিতা: এই আসন পেলভিক অঞ্চলের রক্ত সঞ্চালন বাড়ায় এবং ডিম্বাশয়ের কার্যকারিতা উন্নত করে। এটি হরমোন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়। মাটিতে সোজা হয়ে বসুন। পায়ের পাতাগুলি একসঙ্গে রাখুন এবং হাঁটু দুপাশে ছড়িয়ে দিন। দুই হাত দিয়ে পায়ের আঙ্গুলগুলো ধরে রাখুন। হাঁটু দুপাশে ছড়িয়ে মাটির কাছাকাছি রাখুন। পেছনে ঝুঁকুন। আস্তে আস্তে শরীরটিকে পিছনের দিকে ঝুঁকিয়ে শুয়ে পড়ুন। আপনার পিঠ এবং মাথা মাটিতে থাকবে। হাত দুটো আরাম করে শরীরের পাশে রাখুন এবং চোখ বন্ধ করুন। শরীরকে সম্পূর্ণ শিথিল রাখার চেষ্টা করুন। ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। আপনার সুবিধামতো সময় ধরে এই অবস্থায় থাকুন। ভুজঙ্গাসন। উপকারিতা: ভুজঙ্গাসন পেলভিক অঞ্চলে চাপ দেয় এবং ডিম্বাশয় ও ইউটেরাসের রক্ত সঞ্চালন বাড়ায়, যা পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এটি হরমোন নিয়ন্ত্রণে সহায়ক। ভুজঙ্গাসন পদ্ধতি: উপর হয়ে শুয়ে হাতের তালু দুটি বুকের দু পাশে মাটিতে এমনভাবে রাখুন যে আঙুলের ডগাগুলি কাঁধের বরাবর থাকে। হাতের কনুই গায়ের সঙ্গে লেগে থাকবে। পা দুটি জোড়া ও পায়ের পাতা পেতে থাকবে। এবার কোমরের উপর জোর দিয়ে নাভি থেকে শরীরের উপরিভাগ মাটি থেকে তুলুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় মনে মনে 10 থেকে ক্রমশ বাড়িয়ে 30 গোনার পর উপর হয়ে শবাসনে বিশ্রাম নিন। এরূপ 3 বার অভ্যাস করতে হবে। ধনুরাসন। উপকারিতা: এই আসন ডিম্বাশয়ের কার্যকারিতা উন্নত করে এবং শরীরের পেশিগুলিকে শক্তিশালী করে। এটি হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং পেটের চারপাশের চর্বি কমাতে সাহায্য করে। ধনুরাসন পদ্ধতি: উপর হয়ে শুয়ে পা দুটি হাঁটুর কাছ থেকে ভাঁজ করে গোড়ালি দুটি জোড়াভাবে নিতম্বের কাছে আনুন। এবার 2 হাত দিয়ে পায়ের গোছা দুটো বেশ শক্ত করে ধরে বুক এবং গুরু মাটি থেকে ওপরের দিকে টেনে তুলুন। তলপেট মাটিতে ঠেকে থাকবে। দৃষ্টি সামনে ও ঘাড় পিছন দিকে হেলে থাকবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে 10 থেকে ক্রমশ বাড়িয়ে 30 গুণে 3 বার অভ্যাস করুন। প্রতিবারের পর উপর হয়ে শুয়ে শবাসনে বিশ্রাম নিন। বালাসন। উপকারিতা: বালাসন মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এটি পেটে এবং পেলভিক অঞ্চলে চাপ কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। এটি মাসিকের সময়কার ব্যথা এবং অস্বস্তি হ্রাস করতে সহায়ক। হাঁটু মুড়ে বসুন। আপনার পাগুলি একসাথে এবং পায়ের পাতা পেছনে মাটির সাথে লাগিয়ে রাখুন। শ্বাস ছেড়ে সামনে ঝুঁকুন। আস্তে আস্তে শ্বাস ছেড়ে শরীরকে সামনের দিকে ঝুঁকিয়ে নিন। আপনার বুকটি উরুর উপর রাখুন। আপনার মাথাটি মাটিতে রাখুন। সম্ভব হলে কপাল মাটিতে স্পর্শ করুন। হাত দুটো সামনে বাড়িয়ে মাটিতে রাখুন বা পেছনে নিয়ে গিয়ে পায়ের দিকে রাখুন। ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। পশ্চিমোত্তানাসন। উপকারিতা: এই আসন পেলভিক অঞ্চলে রক্ত সঞ্চালন বাড়ায়, হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং পেটের চর্বি কমাতে সহায়ক। এটি পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে সহায়তা করে। পশ্চিমোত্তানাসন। সামনে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। এবার কোমর থেকে শরীরের উপরাংশ নিচু করে ডান হাত দিয়ে ডান পায়ের এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। এখন আরও নিচু হয়ে পেট উরুর সঙ্গে ও কপাল হাঁটুর সঙ্গে লাগান। দু কনুই পায়ের দু পাশে মেঝেতে রাখুন এবং ওই অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে 10 থেকে ক্রমশ বাড়িয়ে 30 গুনুন। এরপর হাত আলগা করে আস্তে আস্তে সোজা হয়ে বসুন। অবশেষে শবাসনে বিশ্রাম নিন। এরূপ 3 বার অভ্যাস করুন। নৌকাসন। উপকারিতা: নৌকাসন পেটের চর্বি কমাতে এবং শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং ওজন কমাতে সহায়ক। মাটিতে পিঠ সোজা করে শুয়ে পড়ুন এবং হাত দুটো শরীরের পাশে রাখুন। আপনার পা দুটি সোজা রেখে আস্তে আস্তে উঁচু করুন। একই সময়ে আপনার মাথা, কাঁধ উপরের দিকে তুলুন।
পুরো শরীরকে এমনভাবে তুলুন যাতে আপনার দেহ নৌকার আকৃতি ধারণ করে। পায়ের আঙ্গুলের দিকে তাকানোর চেষ্টা করুন। আসন ধরে রাখতে শ্বাস স্বাভাবিক রাখুন। আস্তে আস্তে পা এবং মাথা নামিয়ে শিথিল অবস্থায় ফিরে আসুন। সর্বাঙ্গাসন। উপকারিতা: এই আসন থাইরয়েডের কার্যকারিতা বাড়ায় এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে সহায়ক। সর্বাঙ্গাসন পদ্ধতি: দু পা সোজা করে ওপরে তুলুন। পিঠকে এমনভাবে ঠেলে ধরুন যেন ঘাড় পা পর্যন্ত এক সরলরেখায় থাকবে। চিবুক বুকের সঙ্গে লেগে থাকবে। দৃষ্টি থাকবে পায়ের আঙুলের দিকে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে 30 গুনুন। শবাসনে বিশ্রাম নিন। এভাবে 3 বার অভ্যাস করুন। প্রাণায়াম: শ্বাস প্রশ্বাসের নিয়মিত অনুশীলন। কপালভাতি: এটি পেটের পেশি শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে সাহায্য করে। কপালভাতি পদ্ধতি: আরামদায়ক কোনো একটি আসনের ভঙ্গিতে বসুন, তা পদ্মাসন বা সুখাসনও হতে পারে। মাথা ও মেরুদণ্ড সোজা রাখুন। 2 হাতকে জ্ঞান বা চিন মুদ্রার ভঙ্গিতে, বুড়ো আঙুল ও তর্জনী জুড়ে হাতের তালুকে আকাশের দিকে রাখা হল জ্ঞান মুদ্রা, ওইভাবেই নিচের দিকে রাখলে তা চিন মুদ্রা বলা হয়। চোখ বন্ধ করে আরামদায়ক অবস্থায় রাখুন গোটা শরীর। স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে শ্বাস নিন। শ্বাস ছাড়ার সময় পেটের পেশির উপর চাপ দিতে হবে। দ্রুত শ্বাস নিতে ও ছাড়তে হয়। এইভাবে বার 10 দ্রুত গতিতে। এই পদ্ধতি অভ্যাসের পর মিনিট 2 স্বাভাবিক গতিতে শ্বাস নেওয়া ও ছাড়ার অভ্যাস করুন। সবে সবে শুরু করলে প্রতি 10 বারে একটি সেট করুন। 5টি সেটে সম্পূর্ণ হয় এই প্রাণায়ামের অভ্যাস। অনুলোম বিলোম: এটি মানসিক চাপ কমায়, হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রকে শিথিল করে। নিয়মিত অনুলোম বিলোম কিভাবে করবেন? অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাসের ফলে বেশ কিছু শারীরিক এবং মানসিক উপকারিতা পাওয়া যায়, যেমন মানসিক চাপ হ্রাস পাওয়া, শ্বসনতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। যে কোনো ধরনের প্রাণায়াম করার সবথেকে ভালো সময় হল সূর্যোদয়ের সময়ে, অর্থাৎ ভোরবেলায়, কিন্তু নিজেদের সুবিধার্থে সকালে বা সন্ধ্যাবেলাতেও অভ্যাস করা যেতে পারে। তবে অভ্যাস শুরু করার আগে খেয়াল রাখতে হবে যাতে খাওয়ার পরে অন্তত 3 ঘন্টা তফাৎ থাকে। প্রাণায়াম অভ্যাসের জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও হাওয়া চলাচল করে এমন জায়গা বেছে নেওয়া উচিত, এর ফলে প্রাণায়াম অভ্যাসের সুফল তাড়াতাড়ি অনুভব করা যায়। প্রাণায়াম অভ্যাসের জন্য সাধারণত মেঝেতে আরামদায়কভাবে 2 পা ভাঁজ করে সুখাসনে অথবা পদ্মাসনে বসতে হবে। তবে যাদের মেঝেতে বা হাঁটু ভাঁজ করে বসার সমস্যা আছে, তারা চেয়ারে বসে অভ্যাস করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে 2 পায়ের পাতা মাটি স্পর্শ করে থাকে। মেঝেতে বসার জন্য আসন বা কুশন ব্যবহার করলে তুলনামূলকভাবে আরামদায়কভাবে বসা যায়। প্রাণায়াম অভ্যাস করতে বসার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে মেরুদণ্ড, ঘাড় এবং মাথা এক সরলরেখায় সোজা থাকে। এতে শ্বাস টানা বা ছাড়া অনেক সহজ হয়। একটানা সোজা বসতে অনেকে অসুবিধা বোধ করে থাকেন, সেক্ষেত্রে পিঠে বালিশ বা কুশন দিয়ে ঠেক দিয়ে নিন। ডান হাতের তর্জনী ও মধ্যমাকে ভাঁজ করে হাতের তালুতে বৃদ্ধাঙ্গুষ্ঠর নিচের অংশে ঠেকিয়ে রাখুন। বিষ্ণু মুদ্রা: বৃদ্ধাঙ্গুষ্ঠ আপনার ডান নাসারন্ধ্র বন্ধ করার জন্য এবং অনামিকা ও কনিষ্ঠা বাম নাসারন্ধ্র বন্ধ করার জন্য ব্যবহার করবেন। এবার আরামদায়কভাবে বসে কয়েকবার গভীরভাবে শ্বাস টানুন এবং ছাড়তে হবে। এর ফলে অভ্যাসকারী অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করে প্রাণায়াম অভ্যাসের সময়। এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে গভীরভাবে শ্বাস টেনে ডান হাতের অনামিকা এবং কনিষ্ঠার সাহায্যে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ুন। আবার বিপরীতভাবে বাম নাক বন্ধ অবস্থায় ডান নাক দিয়ে শ্বাস টেনে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। 2 নাক দিয়ে শ্বাস টানা এবং ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মানে একবার অনুলোম বিলোম প্রাণায়াম করা হল। এই পদ্ধতি অনুসরণ করে প্রাথমিকভাবে 10 বার করে 3 সেট করা যেতে পারে। তবে 10 বার শ্বাস টানা ছাড়ার পরে অবশ্যই 30 সেকেন্ড স্বাভাবিক শ্বাসকার্য করতে হবে। অভ্যস্ত হয়ে গেলে আস্তে আস্তে সময় বাড়িয়ে 30 মিনিট পর্যন্ত প্রাণায়াম অভ্যাস করা যেতে পারে। প্রতিদিন প্রাণায়াম অভ্যাসের পরে 10 মিনিট ধ্যান অভ্যাস করা দরকার। এতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়। নাক বন্ধ করার সময় অর্থা নাকের উপর জোরে চাপ দেওয়ার প্রয়োজন নেই, হালকা চাপ প্রয়োগ করলেই হবে। এই প্রাণায়াম অভ্যাসের সময় নিঃশ্বাস ধরে রাখার প্রয়োজন নেই। তার সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যাতে শ্বাস টানা বা ছাড়া কোনোটাই যেন খুব দ্রুত না হয়। পরামর্শ:
প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম চর্চা করলে পলিসিস্টিক ওভারি ডিজিজ এর লক্ষণগুলো কমিয়ে আনা সম্ভব। যোগব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম বজায় রাখা জরুরি। যোগাসন শুরুর আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, বিশেষ করে যদি আপনি অন্য কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন। যোগাসনের মাধ্যমে পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তবে এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং ধৈর্য সহকারে এটি চর্চা করতে হবে। পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনযাত্রার কিছু পরিবর্তন এবং সঠিক খাদ্যাভ্যাস পলিসিস্টিক ওভারি ডিজিজের লক্ষণগুলো হ্রাস করতে সাহায্য করতে পারে। এখানে কিছু উপায় রয়েছে যা পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। সুষম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। উদাহরণস্বরূপ শাকসবজি, গোটা শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া ভালো। প্রক্রিয়াজাত ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা। মিষ্টি খাবার এবং প্রক্রিয়াজাত খাদ্য যেমন চিপস, পেস্ট্রি এবং সফট ড্রিঙ্ক রক্তে শর্করার মাত্রা বাড়ায় এবং ইনসুলিন প্রতিরোধকে বাড়িয়ে তোলে। ফাইবারযুক্ত খাবার। উচ্চ ফাইবারযুক্ত খাবার যেমন শাকসবজি, ফল এবং গোটা শস্য ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। প্রোটিনের পরিমাণ বৃদ্ধি। প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে সহায়ক, যেমন ডিম, মুরগি, মাছ, দই এবং বাদাম। ওজন নিয়ন্ত্রণ। ওজন কমানো। অতিরিক্ত ওজন পলিসিস্টিক ওভারি ডিজিজ এর লক্ষণগুলোকে আরও তীব্র করে তোলে, তাই স্বাস্থ্যকরভাবে ওজন কমানোর চেষ্টা করা উচিত। ব্যালেন্স ডায়েট। দৈনিক ক্যালোরি গ্রহণ কমিয়ে ধীরে ধীরে ওজন কমানো এবং অধিক ফল ও সবজি গ্রহণ করা ভালো। নিয়মিত ব্যায়াম। কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত কার্ডিও যেমন হাঁটা, জগিং, সাইক্লিং এবং সাঁতার কাটা সাহায্য করতে পারে। এটি হরমোন ভারসাম্য এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে। যোগব্যায়াম। শরীরের নমনীয়তা এবং মানসিক চাপ কমাতে যোগব্যায়াম খুবই কার্যকরী। মানসিক চাপ নিয়ন্ত্রণ। মেডিটেশন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। মানসিক চাপ কমাতে নিয়মিত মেডিটেশন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে সহায়ক। সঠিক ঘুম। মানসিক চাপ কমাতে এবং শরীরকে বিশ্রাম দিতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। প্রতিদিন 8 ঘণ্টা ঘুম পলিসিস্টিক ওভারি ডিজিজ রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনসুলিনের কার্যকারিতা বাড়ানো। কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ, ক্যালোরি নিয়ন্ত্রণ এবং সঠিক খাদ্যাভ্যাস ইনসুলিন প্রতিরোধ কমাতে সাহায্য করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। ওমেগা-3 সমৃদ্ধ খাবার যেমন মাছের তেল এবং বাদাম ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সহায়ক। দারুচিনি। কিছু গবেষণা বলছে দারুচিনি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে পারে, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প পরিমাণ দারুচিনি যোগ করা যেতে পারে। হাইড্রেশন বজায় রাখা। প্রচুর পানি পান করা শরীরকে সুস্থ রাখতে এবং ডিটক্সিফাই করতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। দিনে অন্তত 8 গ্লাস পানি খাওয়া শরীরের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। প্রাকৃতিক চিকিৎসা এবং ভেষজ ওষুধ। অশ্বগন্ধা। এটি স্ট্রেস হ্রাস করতে এবং হরমোন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। মেথি বীজ পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে সহায়ক, কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। যদি স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন কার্যকর না হয়, তবে চিকিৎসকের পরামর্শে ওষুধ নেওয়া যেতে পারে। পলিসিস্টিক ওভারি ডিজিজ নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনযাত্রায় এই পরিবর্তনগুলো করলে পলিসিস্টিক ওভারি ডিজিজ এর নেতিবাচক প্রভাবগুলো কমিয়ে আনা যায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।